আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করি, এরাও কিয়ামতের ময়দানে আমার কর্মের ব্যাপারে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওম, আজকের এই দিন তথা কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। সেদিন তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত আর পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। কত বেষ্টনীর মধ্যে আমরা থাকি, একটু চিন্তা করছেন? আল্লাহ তাআলা সব অবস্থায় দেখে। ফেরেশতা তিনজন সব সময় কাছে আছে। আবার এই হাত দিয়ে গুনাহ করতেছি, এই হাত আল্লাহর তাআলার কাছে বলে দিবে সুবহানাল্লাহ। পা দিয়ে গুনার দিকে যাই, পা বলে দিবে। মোবাইল টিপতেছি, কোন জায়গায় মারতেছি, সব কিয়ামতে ফাঁস হয়ে যাবে। শুধু যে হাত আর পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। দুনিয়াতে এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যে দুনিয়ায় তার হাত, পা, চোখ, কান, চামড়া কথা বলে? এমন কেউ আছে? গুনাহ করলে এরা কখনো বলে যে গান তো বহুত শুনছস, আর শুনিস না রে। টেলিভিশন তো বহুত দেখলি, আর দেখিস না। বেগানা নারীর দিকে অনেক তাকাইলি, আর তাকাইস না। চোখ কি বলে? বলেন, বলে না। কিয়ামতের দিন এরা বলবে। যেই বিষয়টা আমরা কখনো দেখি নাই, ওই রকম কিছু যদি হঠাৎ করে দেখি, শুনি, একটু অবাক লাগে, ঠিক না? চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এবার মানুষ অবাক হয়ে যাবে, অবাক হয়ে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, আজকে আমাদের বিপক্ষে কেন তোমরা সাক্ষী দাও? চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে তোমাদের বিপক্ষে সাক্ষী দেই, কথা বলতে পারি, কারণ হলো আনতাকানাল্লাহ, আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, মুমিন, তুমি যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতে তোমার কি করণীয়, আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। সূরা আলে ইমরানের আলোকে কোনো মুমিন যদি 4টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, সবর। 4 গুণের প্রথম গুণ হলো সবর। এখন আসেন, সবর কোথায় করব, কিভাবে করব, আমাদের জানার দরকার। আমরা তো মনে করি বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশে পড়লাম, চুপ করে বসে থাকলাম, এটাই মনে হয় সবর। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, সবর মুমিন করবে 3 জায়গায়। 3 জায়গায় মুমিন সবর করবে। 3 জায়গায় কেউ যদি পরিপূর্ণ সবর করতে পারে, তাহলে সে সবের মুমিন হয়ে যায়। কয় জায়গায়? 3 জায়গায়। ঘুম আসবে না তো আপনাদের? আবার অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। 1 নম্বরে সবর হবে ইবাদতের মধ্যে তথা আনুগত্যের মধ্যে সবর। যে কোনো ইবাদতের মধ্যে সবর আছে। সবরবিহীন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। প্রথম প্রশ্ন হলো, ইবাদতের মধ্যে সবর এটা কেমন করে অর্জন করতে হয়?
যে ইবাদতের মধ্যে কয়েকটা বিষয় পাওয়া যায়, সেই ইবাদতটা সবরওয়ালা ইবাদত হয়। সবরওয়ালা ইবাদতের অপর নাম হলো আমলে সালেহ। একটা হলো আমল আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ আর আমল দুইটার মধ্যে পার্থক্য কেমনে বুঝাই আপনাদের? মনে করেন প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক হাজি হজ করতে যায়। হজ নিঃসন্দেহে একটা আমল, ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এ কথা সবাই বোঝে। হজ নামক এই আমলটা করার জন্য 1 লক্ষ মানুষ গেল, কিন্তু বলেন তো সবার হজ কি আল্লাহর কাছে কবুল হয় নাকি? তাহলে যে হজ করলো, আমল করলো, যার হজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হলো, তার আমলটা হয়ে গেল আমলে সালেহ। আর যারটা কবুল হয় নাই, সেও হজ করেছে কিন্তু তারটা শুধু আমল। একসাথে মসজিদে 30 জন নামাজ পড়ে, সবার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ পড়াটা আমল, যারটা কবুল হয় আমলে সালেহ, আর যারটা কবুল হয় না তারটা তো থাইকা গেল। এখন যার আমলটা আমলে সালেহ হয়, তার আমলটাই সবরওয়ালা আমল বলে বিবেচিত হয়। এখন এই আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সবর কিভাবে অর্জন করতে হবে? আমি আপনি যদি আমার আপনার ইবাদতটাকে সবরওয়ালা ইবাদত বানাতে চাই, আমার আপনার ইবাদত আমলের মধ্যে কয়েকটা জিনিস প্রয়োজন। ওই বিষয়গুলা যদি পাওয়া যায়, তাইলে আমল সবরওয়ালা আমল হয়ে যাবে। 1 নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস, তথা নিয়তের পরিশুদ্ধতা। আমার আপনার আমল ছোট হোক আর বড় হোক, বলেন তো আমার আপনার ইবাদত কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য যদি আমরা ইবাদত করি, ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। আর আল্লাহ তাআলাকে দেখানোর জন্য যদি ইবাদত করি, ওই ইবাদত জান্নাতে যাওয়ার কারণ হয়। সুবহানাল্লাহ। সেই জন্য 1 নাম্বার দরকার ইখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা। যে আমি আমার নামাজ, আমার হজ, আমার কুরবান, আমার যাকাত, সব ছোট বড় ইবাদত আল্লাহর জন্য করলাম। এই জন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবরওয়ালা ইবাদতের জন্য 1 নাম্বার দরকার ইখলাস। 2 নাম্বার দরকার ইবাদতটা হবে আল্লাহর রাসূলের পদ্ধতিতে। ইবাদতের পদ্ধতিটা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ যেটাকে বলা হয়, যে কোনো ইবাদত রাসূলের তরিকায় যদি না করা হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 3 নাম্বার যেটা লাগবে, যিনি ইবাদত করবেন তার উপার্জন এবং খাবারটা হালাল হওয়া লাগবে। কারো উপার্জন আর খাবার যদি হারাম হয়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। গুরুত্বপূর্ণ একটি বিষয় হালাল খাবার। অনেকে এমন মনোভাব পোষণ করে যে আমার উপার্জন যা হয় হোক, আমার খাবারটা হালাল হইলে হয়ে গেল। ঘুষ সুদের টাকা দিয়ে যদি হালালও কিনে খায়, তার খাবারটা হারামের মতো। এজন্য প্রথমে উপার্জন হালাল করতে হবে। টাকাটা যেই পদ্ধতিতে উপার্জন করবে, পদ্ধতিটা কি হইতে হবে বলেন না? হালাল। হালাল হালাল উপার্জন, এটাও কিন্তু ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হালাল উপার্জনের গুরুত্ব আরোপ করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
আর আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। নামাজ শেষ করার পরে আল্লাহর অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করার জন্য তোমরা ছড়ায় পড়ো। মুফাসসিরিনে কেরাম বলেন, তার মানে রিজিক অন্বেষণে বের হয়ে যাও। আর কেমন রিজিক অর্জন করবা, উপার্জন করবা, যেই রিজিকের মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে। বলেন তো, আল্লাহর অনুগ্রহ হালালের মধ্যে না হারামের মধ্যে? তার মানে নামাজ শেষ করার পরে হালাল উপার্জনের জন্য তোমরা ছড়ায়া ছিটায়া পড়ো। আল্লাহ তাআলা মানুষের রিজক এটা ছড়ায়া ছিটায়া রাখছেন। আপনাদের এই বরুকার লোক সৌদি আরব আসেনি দুই একজন, দেখেন বাড়ি বাংলাদেশ, আল্লাহ রিজিক রাখছে কই? সৌদি। আবার অনেকে আছে অটো রিক্সা চালায়, আছে না? সে সকালবেলা বাড়ি থেকে অটোটা নিয়ে বাইর হইলো। ও যদি রাস্তায় বৈশা থাকে, পকেটে 100 টাকা নিয়ে, 5 ঘন্টা বৈশা থাকলে 100 টাকা 1000 টাকা হয়ে যাবে? হবে না। ও এখান থেকে রিক্সা নিয়ে উঠবে, একজন বলবে চলো ফুলবাড়ি যাই, ও ফুলবাড়ি যাবে। আর একজন আসবে, আবার ওইদিকে যাবে, এদিকে যাবে, সেদিকে যাবে। দুপুর 1টার সময় যখন সে বাড়ি ফিরবে, পকেটে হাত দিবে, 100 টাকা নয়, এখন আছে 1000 টাকা। 1000 টাকা একজনের কাছে ছিল না, এক জায়গায় ছিল না, ছড়ায়া ছিটায়া ছিল। সে ছড়ায়া ছিটায়া পড়ছে, বিভিন্ন জায়গায় গেছে। একজনের পকেট থেকে 20 টাকা, একজনের পকেট থেকে 50 টাকা, আর একজনের পকেট থেকে 100 টাকা। এইভাবে দুপুর যখন গড়ায় গেল, তার পকেটের মধ্যে 1000 টাকা জমে গেল। এই যে 1000 টাকা এক জায়গায় ছিল নাকি ছড়ায়া ছিটায়া ছিল? এটা একটা উদাহরণ আর কি। আল্লাহ তাআলা রিজিক ছড়ায়া ছিটায়া রাখছেন। শুধু তাই নয়, নবীজি জানায় দেন, হালাল উপার্জন করা এটাও কিন্তু ইবাদত। কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা গুলা আদায় করে, এরপরে যদি সে হালাল উপার্জনের নিয়তে বের হয়, হালাল কাজ করে হালাল উপার্জনের উদ্দেশ্যে, ওই কাজটা তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এই জন্য দুনিয়াতে যারা হালাল উপার্জন করে, পেশা যত ছোট হোক, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। কারণ যে হালাল উপার্জন করে সে একটা ইবাদতের মধ্যে থাকে। আলোচনা বেশি লম্বা নয়, আপনাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে। 12টা বাজে, তো এই সময় কথা মনে রাখা কষ্টকর বিষয়, এটা আমরা বুঝি। তাহলে বান্দা সবর করবে কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি আমি আমার সবর অর্জন করতে চাই, তাহলে 3টা জিনিস লাগবেই। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, রাসূলের পদ্ধতি, হালাল খাবার। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার সবর। গুনার থেকে বাঁচা এটাও একটা সবর। এখন তো এমন এক জামানা, গুনার থেকে বাঁচা যত কঠিন, গুনাহটা করা তত বেশি সহজ। কারণ আগের জামানায় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন আর গুনার কাছে যাওয়া লাগে না, বরং গুনাহকে পকেটে পকেটে নিয়ে ঘোরা যায়। পকেটের মধ্যে গুনাহ, মসজিদে নামাজ পড়তেছে, পকেটের মধ্যে গুনাহ, ওয়াজ মাহফিলে এসে বসে আছে না নাই? কন্যা মনে করেন আজ থেকে 30-40 বছর আগে কেউ যদি মনে করতো সে একটা সিনেমা দেখার গুনাহ করবে, সিনেমা, কারেন্ট ছিল আপনাদের এলাকায়? কারেন্ট ছিল না, কিছুই ছিল না, টিভি কিছু নাই। সিনেমা দেখতে হইলে তারা যাইতে হবে ওই ময়মনসিংহ শহরে, সপ্তাহে 1 দিন গিয়া 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করে আবার চলে আসতো। সপ্তাহের বাকি সময় সিনেমা দেখার গুনাহ তার হইতো না। এরপরে একটু কারেন্ট আসলো, মানুষের ঘরে টেলিভিশন আসলো, অ্যান্টিনা লাগায়া শুক্রবারের দিন বাড়িতে বাড়িতে সিনেমা দেখার গুনাহ হয়।
আর একটু প্রযুক্তি ভালো হলো, গ্রামে গ্রামে ডিশের লাইন ঢুকে গেল। এখন প্রতিদিন ঘরের মধ্যে বৈশা প্রতিদিন সিনেমা দেখার গুনাহ করা যায়। এও তো একটা সিস্টেম ছিল যে গুনাহ করার জন্য একটা জায়গায় বসা লাগে। কিন্তু যখন আর একটু উন্নতি, মোবাইলের আগমন ঘটলো, টাচ মোবাইল, ডিজিটাল মোবাইল, স্মার্টফোন, এরপরে ইন্টারনেটের কানেকশন দেওয়া হলো। এখন আর গুনার ধারের কাছে যাওয়া লাগে না, অ্যান্টিনা লাগানো লাগে না, কারেন্টও লাগে না। যেখানে খুশি সেখানে বসে গুনাহ করা যায়, গুনাহ দেখা যায়। তার মানে আগে গুনাহ করার জন্য মানুষের সামনেও গুনাহটা করা লাগতো। হলে যে সিনেমা দেখতেছে সবার সামনে দেখা লাগতো। এখন আর কাউরে গুনার সাক্ষী বানানো লাগবে না, একা একা ঘরের মধ্যে বৈশা বৈশা কম্বলের তলে গুনাহ করতে পারবে। ও যদি মনে করে ও একা একা গুনাহ করতেছে, ওরে কেউ দেখে না, মানুষ নাইলে না দেখুক, কিন্তু দেখে কে? একা একা মানুষ যখন থাকে, শয়তান তো ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যায়। এখন গুনার থেকে বাঁচা যায় কেমন? মানুষকে রাষ্ট্রীয় আইন কানুন প্রণয়ন করে মানুষকে গুনার থেকে ফেরানো যায় না। ইফটিজিং এর জন্য কত আইন আদালত, দেশ থেকে ইফটিজিং একবারে আলহামদুলিল্লাহ উঠে গেছে, এমন নাকি? ভেজাল বিরোধী অভিযান চলে প্রতিনিয়ত। ওজনে কম দেয় কিনা এই মনিটরিং চলে। এই মনিটরিং চলার কারণে মাশাআল্লাহ বাজারে আর ভেজালও দেয় না, ওজনেও কম দেয় না। বিষয়টা এমন হয়েছে, বরং দিন যাচ্ছে আরো বাড়তেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ যদি নিজের পরিবর্তন নিজে না আনে, গুনার থেকে বাঁচা সম্ভব নয়। কিছু চিন্তা, কিছু বিশ্বাস, কিছু ভাবনা মানুষকে গুনার থেকে বাঁচাতে পারে। আমি তো আমার বাবার সামনে পীর সাহেব হুজুর, কিন্তু বাবার পিছনে গেলে এর মতো শয়তান আর কেউ নাই। শয়তান ওরে ভয় ভয়ে বলায়, আছে না নাই বলেন? কিছু চিন্তা আছে যেগুলো আমাদেরকে গুনার থেকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু খেয়াল দিয়ে শুনেন যে এই কথাগুলো আমি বলতেছি আমার কথা না। আমরা যদি ওই কথাগুলোর উপরে পরিপূর্ণ আস্থা, ইয়াকিন, বিশ্বাস অন্তরের মধ্যে গাঁথতে পারি, আমার জিন্দেগি গুনাহ মুক্ত জিন্দেগি গড়া সম্ভব। দেখেন আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। একটু জবান খুলে বলেন আমাদের স্রষ্টাকে। আরো জোরে বলেন আমাদের স্রষ্টাকে। সেই আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলাম, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, সাথে সাথে আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা, এটা আপনারা কেউ কোনোদিন দেখছেন? আপনাদের ময়মনসিংহে বড় মেডিকেল কলেজ আছে না, হাসপাতাল, সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের একটা সুনাম আছে সরকারি মেডিকেল হিসাবে, মেডিকেল কলেজ হিসাবে। তা যাই হোক, ওইখানে সবচাইতে দামি দামি মানুষের বডি চেক আপ করার মেশিনগুলো আছে। আমাদেরকে যদি আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, ঢুকায় দেওয়ার পরে রিপোর্ট বের হবে যে আপনার কিডনি, আপনার হার্ট, আপনার পাকস্থলী, এই বিষয়গুলা এত পার্সেন্ট এখনো ভালো আছে। আপনার কিডনি এফেক্ট হতে পারে, এখনো এফেক্ট হয় নাই, রোগে ধরে নাই, ধরতে পারে, আপনি সতর্ক হয়ে যান। এই রিপোর্টও মেশিন দিয়ে বের করা সম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো, কোন মেশিনের মধ্যে ঢুকাইলে আমার মনের মধ্যে কি কথা আছে এটা বাইর করতে পারবে? এমন মেশিন কি ময়মনসিংহে আছে? দুনিয়ার কোথাও আছে? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলে, বান্দা, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা যদি জিজ্ঞাসা করি, আয় আল্লাহ আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হইল আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। সুবহানাল্লাহ। আমি যত আমার কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ তাআলা। তার চেয়ে বেশি কাছে আল্লাহ তাআলা অন্তরের সব খবর জানেন। এ কথা অবিশ্বাসের কোনো সুযোগ আছে? এখন কোন যে আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর জানে, ওই আল্লাহ কম্বলের তলে মোবাইল টিপলে মনে হয় দেখে না? দেখে? একটু জোরে বলেন না, দেখে? এই যে বিশ্বাস আল্লাহ সব জায়গায় দেখেন, অন্তরের খবরটাও জানেন, এ বিশ্বাস যদি আমার মধ্যে আসে, আমার গুনাহ থেকে বাঁচা সম্ভব। নইলে লাঠি দিয়া পিটাইয়া বাপ খাবার বন্ধ করে ছেলেকে সন্তানকে গুনার থেকে ফিরাতে পারবে না। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, শোনো বান্দা, আমি অন্তরের ওয়াসওয়াসার খবর জানি। শুধু তাই নয়, আমি তোমার সাথে তোমার কর্মকাণ্ডের জন্য দুইজন লেখক রাইখা দিয়েছি। ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুই কাঁধে দুইজন ফেরেশতা লেখক আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যিনি, উনি নেকের কাজগুলো লেখেন, নেকের কাজের নিয়ত করলেই লেখা ফেলে ঠাস করে। আর বাম কাঁধে যিনি, উনি নেকের গুনার কাজের নিয়ত করলে লেখেন না, যতক্ষণ না গুনাহটা না করে। এই দুই ফেরেশতা সম্মানিত লেখক দ্বয়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি আমল করো। আমাদের সকল কর্মকাণ্ডে হলেন আল্লাহ। এরপরে আমাদের ভালো মন্দ কাজের সাক্ষী হলো এই দুই কাঁধের ফেরেশতা। এরা দুইজন এমন ফেরেশতা, শুধু তাই না, সাথে আরো একজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকজন সদা তৎপর ফেরেশতা, তার কাজ কি? মা ইয়ালফিযু মিন কওল। আমরা মুখ থেকে যেটা বের করি, মুখ থেকে কি বের করি? খালি থুতুই ফালাই না, কথা কই। যেই কথাটা আমরা জবান দিয়ে বের করি, সাথে সাথে ওই ফেরেশতা কথাটার রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। এই তিনজন ফেরেশতা, এরা মানুষের থেকে কখনো আলাদা হয় না। ওই যে মনে করেন বালেগ হওয়ার পরে ওরা ওদের ডিউটি শুরু করে, এরপর থেকে একবারে মরার আগ পর্যন্ত এরা আমাদের থেকে আলাদা হয় না। এক হুজুরে ওয়াজ করছে, ওয়াজের সময় বলছে, সোজা ওয়াজ করছে, বলছে শোনেন, যার ঘরের মধ্যে ছবি টবি থাকবে, কুত্তা বিলাই থাকবে, ওই জায়গায় ফেরেশতা ঢুকবে না। এখন পাপী একটা চিন্তা করছে, যাক, মরার থেকে বাঁচার একটা পদ্ধতি হয়ে গেল। যেই ফেরেশতা মারতে আসে, আজরাইল আলাইহিস সালাম, উনি তো একজন ফেরেশতা। হুজুরে কি কইছে? যেই ঘরে কুত্তা বিড়াল থাকবে, ছবি টবি থাকবে, সেই ঘরে ফেরেশতা আইব না। এখন কুত্তার বাচ্চা একটা লগে নিয়ে ঘুরে, এখন কোন ওর যদি হায়াত শেষ হয়ে যায়, ওই কুত্তার বাচ্চা কেন, কুত্তার মধ্যে ঘুমাই থাকলেও তো মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? রহমতের ফেরেশতা আসে না, মূল কথা হলো এইটা। কিন্তু এই তিন ফেরেশতা কখনো আলাদা হয় না। চোর যখন চুরি করতে যায় এরা সাক্ষী থাকে, জেনাকার যখন জেনা করে এরা সাক্ষী থাকে। এক কথায় সকল কর্মকাণ্ডের সাক্ষী হলো এরা। শুধু তাই না, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করি, এরাও কিয়ামতের ময়দানে আমার কর্মের ব্যাপারে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওম, আজকের এই দিন তথা কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। সেদিন তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন,
এই হাত আর পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। কত বেষ্টনীর মধ্যে আমরা থাকি, একটু চিন্তা করছেন? আল্লাহ তাআলা সব অবস্থায় দেখে। ফেরেশতা তিনজন সব সময় কাছে আছে। আবার এই হাত দিয়ে গোনা করতেছি, এই হাত আল্লাহর তাআলার কাছে বলে দিবে সুবহানাল্লাহ। পা দিয়ে গোনার দিকে যাই, পা বলে দিবে। মোবাইল টিপতেছি, কোন জায়গায় মারতেছি, সব কিয়ামতে ফাঁস হয়ে যাবে। শুধু যে হাত আর পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। দুনিয়াতে এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যে দুনিয়ায় তার হাত পা চোখ কান চামড়া কথা বলে? এমন কেউ আছে? গোনা করলে এরা কখনো বলে যে গান তো বহুত শুনছস, আর শুনিস না রে, টেলিভিশন তো বহুত দেখলি, আর দেখিস না, বেগানা নারীর দিকে অনেক তাকাইলি, আর তাকাইস না। চোখ কি বলে? বলেন, বলে না। কিয়ামতের দিন এরা বলবে। যেই বিষয়টা আমরা কখনো দেখি নাই, ওই রকম কিছু যদি হঠাৎ করে দেখি শুনি, একটু অবাক লাগে, ঠিক না? চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এবার মানুষ অবাক হয়ে যাবে, অবাক হয়ে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, আজকে আমাদের বিপক্ষে কেন তোমরা সাক্ষী দাও? চামড়া সখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে তোমাদের বিপক্ষে সাক্ষী দেই, কথা বলতে পারি, কারণ হলো আনতাকানাল্লাহ, আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই এতটুকু চিন্তা যদি কোনো মানুষ অন্তরের মধ্যে গাইতে ফেলতে পারে, আল্লাহ দেখতেছে, ফেরেশতা তিনজন আছে, একবারে অঙ্গ প্রত্যঙ্গ গোনার সাক্ষী হইতেছে। এ বিশ্বাস যদি কারো মধ্যে পরিপূর্ণভাবে থাকে, প্রত্যেকটা কাজের সময় যদি চিন্তা করে আমার কাজটা যদি ভালো হয় ডান কাদের, মন্দ হয় বাম কাদের, কথা যদি রেকর্ড হয় খারাপ হয় ও রেকর্ড করবে, ভালো হইলে রেকর্ড করবে। প্রত্যেকটা পাপের সময় যদি এই চিন্তাগুলো আমরা করি, এক সময় গোনার থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইলে খাবার বন্ধ কইরা, রাষ্ট্রীয় আইন কইরা, জেল ফাঁসি দিয়ে মানুষকে পাপের থেকে ফেরানো যাবে না। এই চিন্তা ভাবনাই আমাদেরকে গোনার থেকে সবর করাতে পারে। 3 নাম্বার, সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এ দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ মুসিবত আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রকৃতপক্ষে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ইমানদার দাবি করে, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পরীক্ষা নিবে। ছাত্র যত ভালো হোক, ম্যাট্রিক পরীক্ষা যদি না দেয়, যত ভালো ছাত্র হোক, ওই ছাত্রের কোনো দাম নাই। পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এটা মনে করে নাকি তারা নিজেদেরকে নিজেরা মুমিন দাবি করবে আর আমি তাদের ঈমানের পরীক্ষা নিব না? এর মানে আল্লাহ তাআলা বোঝাতে চান, ও মুমিন, নিজেকে যদি ঈমানদার দাবি করো, তোমাকে ঈমানের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সেজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়া মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। অনেকে মনে করে যে আমরা দিনের উপরে চলি, হালাম হালাল বাইসে চলি, নামাজ কালাম পড়ি, আমাকে আল্লাহ বিপদ দেয় কেন? আরে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা নিবেন, এটা তো জানাইয়াই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত দয়ালু, শুধু পরীক্ষা নিবেন এটুক বইলা শেষ করেন নাই, পরীক্ষার বিষয় কি কি তাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন কইছে? আগের থেকে পরীক্ষার বিষয় বলে দেওয়ার কারণ হলো আমার বান্দা সে জানি পরীক্ষায় ফেল না যায়, আগের থেকে জানি সে প্রস্তুতি নিয়ে থাকতে পারে। একটা ছাত্র যত ভালো ছাত্র হোক, বলা নাই কওয়া নাই, রাতের বেলা ঘুমাইছে, ফজরের নামাজ পড়তে মসজিদে আসছে, একজন আইসা ধরে নিয়ে কয়, চল তোরে এখন অঙ্ক পরীক্ষা দেওয়া লাগবে। ছেলেটা যতই ভালো ছাত্র হোক না কেন, প্রস্তুতি নিতে পারে নাই, প্রস্তুতিবিহীন পরীক্ষা দিল, খারাপ রেজাল্ট করবে, সাথে সাথে ফেলও মারতে পারে।
ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কত মেহেরবান দয়ালু, হঠাৎ করে পরীক্ষা নিবেন এমনটা নয়, বরং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, জানায়া দিয়েছেন কোন কোন বিষয় আল্লাহ পরীক্ষা নিবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রব্বুল আলামিন 5টি বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘোষণা আমাদেরকে জানায় দিয়েছে। কয় বিষয়ে? এই 5 পদ্ধতিতে দুনিয়ায় মানুষ পরীক্ষার সম্মুখীন হয়, কম আর বেশি, সবাই কম বেশি এই 5 পদ্ধতিতে পরীক্ষার মুখোমুখি হয়। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা হবে কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। দুনিয়াতে কোনো মুমিন যদি ঈমানের দাবি অনুযায়ী চলতে চায়, মাঝে মধ্যে দুনিয়ার জালেমের ভয় ভীতির মুখোমুখি হওয়া লাগে কি লাগে না? লাগে। যারা প্রকৃত দ্বীনের উপরে চলতে চায়, দুনিয়ার জালেমের ভয় ভীতির মুখোমুখি তার হওয়া লাগে। আল্লাহ তাআলা কি দেখতে চায়? আল্লাহ তাআলা দেখতে চায় জালিমের হুমকি ধামকি ভীতি প্রদর্শনে সে ঈমান থেকে দূরে সরে আছে কিনা। ভয় ভীতি দিয়ে তাকে যদি দুনিয়া থেকে শেষও করে দেয়, সে হেরে যায় না, বরং শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যায়, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ভয় ভীতি দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেকে বুঝি না, আমরা যখন অভাব দারিদ্রতার মধ্যে পড়ে যাই, আমরা মনে করি আমি নামাজ কালাম পড়ি, আল্লাহর হুকুম আহকাম মাইনা চলি, আমারে কেন আল্লাহ অভাব দিল? আসলে তো আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন, অভাব দারিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে তোমাদের মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকার পুঁজি দিয়া দোকান দিয়েছে, নতুন কারেন্টে আগুন লেগে দোকান পুড়ে ছাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, শারীরিক অসুস্থতা, ক্ষতি তথা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ক্ষতিটা 2 ভাবে হতে পারে জানের ক্ষতি। একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো প্রিয়জনের জানের ক্ষতি। নিজের জানের ক্ষতি কেমনে? আপনি গেছেন ওয়াজ মাহফিলে, যাওয়ার সময় বা আসার সময় আপনার ঠ্যাংটা ভেঙে গেছে, আপনি আপনার মনকে সারা জিন্দেগি বুঝ দিবেন, ও মন, চুরি করতে গিয়া তো তোমার ঠ্যাংটা ভাঙে নাই, ভালো কাজে গিয়া ভাঙছে। আল্লাহ তাআলা যদি তোমার এই বিষয়টাকে কবুল করে নেয়, কিয়ামতের দিন হয়তো এই ভাঙা ঠ্যাঙের ওসিলায় তুমি জান্নাতে চলে যাইবা। মুমিন বান্দা বিপদে পড়ছে, ঠ্যাং চলে গেছে, আফসোস করতেছে, আল্লাহ তাআলার কাছে আশা করতেছে, দোষারোপ করে না। আর একজন কি বলবে, এই তো যাও কারাইতের বেলা মাহফিলে, ঠ্যাং একখান গেছে না, আর একদিন যাইও আর একখান হাতে করে বাড়ি আইসো, এজন্যই তো আমি যাই না। এরকম আল্লাহর বান্দা আছে না অনেক। সে তো নেগেটিভ দিক নিয়ে যাচ্ছে, আর আপনি কি চিন্তা করতেছেন? ভালো কাজে গিয়ে বিপদ হয়েছে, পা কেটে গেছে, হাত কেটে গেছে, আল্লাহ তাআলা যদি এর ওসিলায় আমারে কিয়ামতে মাফ করে, তাহলে ঠ্যাং আর একখান গেলে এই অসুবিধা কি? ঠিক কিনা? সেজন্য মুমিন বান্দা যখন জানের ক্ষতি হয় আল্লাহকে দোষারোপ করে না, মালের ক্ষতি হলে আল্লাহকে দোষারোপ করে না। দ্বিতীয়ত আপনজনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহর বান্দা বিয়ে করছে 12 বছর, 1 যুগ পার হয়ে গেছে, ছেলে পেলে নাই। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে 12 বছর পর আল্লাহ তাআলা একটা সন্তান দিল। সবার মধ্যে কত খুশি, কত আনন্দ। 2 বছর পর ছেলেটারে আল্লাহ আবার নিয়ে গেল। হয় কি হয় না? আপনজনের জানের মাধ্যমে ক্ষতি, পরীক্ষা। খাঁটি আল্লাহর বান্দা মুমিন সে তখন বলবে, আল্লাহ 12 বছর আপনি সন্তান দেন নাই,
আপনি মোহাব্বত করে একটা সন্তান দিছেন, আপনার মাল আপনি এবার নিয়ে গেছেন। আয় আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। আর যেই বেটা ঈমানের মধ্যে কমতি আছে, দুর্বলতা আছে, ও বলবে আল্লাহ দিলেন না এক ব্যাপার, দিয়া কেন আবার নিয়ে গেলেন? দেন নাই ভালো হয়েছিল এক ব্যাপার, দিলেন আবার নিয়ে গেলেন কেন? আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবে। আর এক মুমিন বান্দা কি বলবে? আল্লাহ আপনি দিছেন, আপনার মাল আপনি আবার নিয়ে গেছেন, আমারে আপনি সবরের উপরে থাকার তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা বলেন, জানের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। জমিনের মধ্যে ধান লাগাইছেন, ধানে বাম্পার ফলন, পেকে গেছে। বিকালবেলা জমিনটা দেখে আসছেন, চিন্তা করছেন সকালবেলায় 10 জন লোক নিয়া ফসল কেটে ঘরে আনবো, বাম্পার ফলন। যে ফসল হইছে সবার দেনা পাওনা সুদায়া পরিশোধ করে আরো 6 মাসের খাবার আমার ঘরে থাকবে। আপনি চিন্তা করতেছেন এইটা, এই চিন্তা করতে করতে রাতের বেলা আকাশে মেঘ ডাকা শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, শিলা বৃষ্টি। বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ধান তো বহুত দূর, খেয়ারও খুঁজে পাওয়া যাবে না। মুমিন বান্দা যদি হয়, সে আল্লাহকে দোষারোপ করবে না, সবরের উপরে থাকবে। আল্লাহ তাআলারে বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। আর যে ঈমানের মধ্যে দুর্বলতা আছে, হায় হায় করবে, আফসোস করবে, আর আল্লাহকে দোষারোপ করবে। মূলত এই বিষয়গুলা দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। পরীক্ষাটা কিসের? পরীক্ষাটা হইল যে বিপদ তো আমি আল্লাহ দিলাম, বিপদ দেয় কে? জোরে বলেন তো, আল্লাহ তাআলা দেন। এখন এই বিপদ থেকে বাঁচায় কে? আমরা এই কথা খাঁটি ভাবে বিশ্বাস করি যে বিপদ দেয় আল্লাহ, কিন্তু এই কথা মুখে বলি, কিন্তু বিশ্বাসের কমতি আছে। কোনটা? বিপদ থেকে বাঁচায় আল্লাহ, এটা মুখে বলি, বিশ্বাসের কম। আপনাদের এলাকার খবর জানি না, আমাকে এলাকায় বিপদে পড়লে কয়, আল্লাহ আপনি কি করলেন, কি বিপদ দিলেন? এই বিপদ যদি যায় আমি অমুক সাহার মাজারে একটা মুরগি দিব। বিপদ দিছে আল্লাহ, এই দোষটা ঠিকই দিছে, কিন্তু বিপদ থেকে বাঁচায় আল্লাহ, এটা বলতে পারেনি। আল্লাহ আপনি দিছেন, আপনি এই বিপদ থেকে আবার বাঁচান। বাবার মাজারে মুরগি মানত করা সারা, খাসি মানত করা সারা, ওর কর্মকাণ্ডের মধ্যে বোঝা যায় ওর এই বিশ্বাসের মধ্যে কমতি আছে যে আল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহ এটাই পরীক্ষা করতে চায় যে বান্দা তোরে বিপদ দিলাম, বিপদ দেওয়ার পরে তুমি কি আমার কাছে সাহায্য চাও নাকি অন্য কারো কাছে যাও, এটাই আমি আল্লাহ দেখতে চাই। শুধু তাই না, বিপদ দিয়া বিপদে সাহায্য কেমনে চাইতে হবে সেটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই রাতের বেলায় তো বাছাই করা লোক আপনারা এই কয়জন কি করা লোক? কন্দ বাছাই করা লোক। কেন? সেনাবাহিনীতে লোক নেয় না মাঝে মধ্যে? ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ কত বড় জেলা, ঘোষণা দিছে সেনাবাহিনীতে লোক নিবে 10 জন। টাইনা টুইনা ম্যাট্রিক পাস করলেই হয়েছে, জিপিএ 5 দরকার নাই, 2 পয়েন্ট পাইলে 2.5 পয়েন্ট পাইলেই আবেদন করতে পারবে। কি মনে হয় 10 জন নিবে, 100 জন আবেদন করবে নাকি? 1 লক্ষর বেশি আবেদন করবে ময়মনসিংহ জেলা থেকে। এখন কেউ কেউ রিটেন পরীক্ষায় বাতিল, এরপরে ভাই বাতিল। মনে করেন 90,000 শেষ, আছে 10,000, ওইগুলা এবার মাঠে যাবে। মাঠে এরকম দাঁড়া করায় সিরিয়ালে, মেজর যায়, সাথে আর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার থাকে। মেজর খালি তাকায় আর ইশারা দেয়, ওটা বাদ 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 বাদ, কিছুই জিজ্ঞাসা করে না। এক চান্সে 990 জন বাদ, 10,000 থেকে 1,000 থেকে লাস্টের 1,000 থেকে 900 জন বাদ, আছে 100। এবার এই 100 জনরে আবার পরীক্ষা টরীক্ষা নিয়ে এরপরে রাখে মাত্র কয়জন বলেন তো? 10 জন। 10 জন গেছিল 1 লাখ, আবেদন করেছিল 1 লাখ, ঠিকছে কয়জন? 10 জন। এই 10 জন হলে একেবারে খাঁটি 10 জন, তাই না? আপনারা এত কষ্ট করে দীর্ঘ সময় বয়ান শুনছেন, এরপরেও শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানি আমাদের এই শ্রবণ করা, বলা, আয়োজন সবকিছু আল্লাহ কবুল করে। সকলে বলি না আমিন। আর বেশি সময় আমি নিব না। তাহলে বিপদ আপদ দেন কে?
বিপদ থেকে উদ্ধার করেন কে? এখন বিপদ থেকে আমরা যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, কেমনে চাইবো? যেমনে মন চাই তেমনে চাইলে হবে? হবে না। আল্লাহ তাআলা কত মেহেরবান। পরীক্ষা কোন কোন পদ্ধতিতে নিবেন, এই পরীক্ষা নেওয়ার আগে সাহায্য চাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন। যে আয়াত আপনাদের খেদমতে এখন তিলাওয়াত করতেছি, এর 2 আয়াত আগে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য তো তখন প্রয়োজন যখন মানুষ বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, কেমনে চাইবা? 2টা পদ্ধতি অবলম্বন করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে কয়টা জিনিসের মাধ্যমে? এখন কোন যারা বিপদ আপদ মুসিবতে পড়া, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ঢাকা শহর শাহ আলী রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়। এরা সাহায্য চাওয়ার জন্য যায়। এরা কি করে? শিরক করে। এরা কি করে? জোরে বলেন। শিরক করে। ঈমান শেষ কইরা আসে, বিপদ বড়টা কান্দে নিয়ে ফেরে ওই জায়গা থেকে। আল্লাহ তাআলা বলেন, সবর, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এখন যদি কেউ ধৈর্য আর সবর তথা সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চায়, সে সাধারণ কোনো মানুষ না। এখানে একটা জিনিস বোঝানোর দরকার, সবর এটা আবার কারে কয়? বিপদ আপদ মুসিবতে সবরটা কাকে বলে? এই আলোচনাই আমরা করতেছিলাম, মনে আছে? 3 জায়গায় সবর, বিপদ আপদ মুসিবতে সবর। এখন বিপদ আপদ মুসিবতে সবরটা কারে বলে? এই কথা হলো এতক্ষণে আসলো। আমরা মনে করি হাত কাইটে গেছে, পা কাইটে গেছে, চুপ করে বসে থাকবো, পচে পচুক, রক্ত বের হয়ে সব চলে যাক, কিছু করবো না, এক জায়গায় বসে থাকবো, এটা সবর। এটা সবর নয়। আপনি আমি অসুস্থ হয়েছি, চিকিৎসা গ্রহণ করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বর হইছে বাচ্চার, ঘরে ভলায় রাখবেন, আল্লাহ যা করে তাই হবে না। আপনারা আমারে তো চিকিৎসা গ্রহণ করতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার নাপা ওষুধ দিল, জ্বরের জন্য আপনি নাপা ওষুধ খাইলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিশ্বাসটা হবে এই যে নাপা ওষুধ, ডাক্তার, অপারেশন, চিকিৎসা রোগ ভালো করতে পারে না। রোগ ভালো করতে পারে কে? আপনি হালাল পদ্ধতি গ্রহণ করেন, কিন্তু তাওয়াক্কুল, ভরসা কার উপরে হবে? এই যে করোনা বাংলাদেশে আসছে, কতজনের ঈমান খাইয়া দিয়া চলে গেছে তার ঠিক নাই। করোনা যখন শুরুতে আসছে আমরা দেখছি খালি প্রচার, করোনা থেকে বাঁচতে হলে মাস্ক লাগাইতে হবে। গরুর মুখে আমাদের দেশে আগে টোনা লাগাইতে, আপনাদের এদিকে কি কয়? টোনা, টোনা দেখছেন না? টোনা লাগাইতে হবে। হাত বারবার ধুইতে হবে, 3 মিটার করে দূরে দাঁড়াইতে হবে, 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াইতে হবে। কিছু কিছু আল্লাহর বান্দা 100% বিশ্বাস করছে যে এই 3 আমল করলে আমার করোনা হবে না। আল্লাহর উপরে ভরসা নাই, ভরসা মাস্কের উপরে, দূরে দাঁড়ানোর উপরে আর হাত ধোয়ার উপরে। কি দেখছি আমরা? যারা এরকম বেশি খুতমুতি করছে ওগো বেশি আর হইছে। যখন দেখে দূরে দাঁড়াইয়া হাত ধুইয়া নাক মুইসা কাম হয় না, এবার ওগো মগজের মধ্যে ঢুকাইয়া দিছে, আর কয়দিন অপেক্ষা কর, টিকা আসতেছে, টিকা আসলে আর কোনো করোনা মরোনা হবে না। মাশাআল্লাহ টিকা দিছে, দিতে আমি মানা করতেছি তা না, কিন্তু টিকার উপরে তাদের ভরসাটা কেমন? যারা টিকা দিছে এরাও আক্রান্ত হয়েছে কি হয় নাই? টিকা দিয়ে 3 ডোজ নিয়েও টিকা করোনা হয়ে মারা গেছে কি গেছে না? গেছে। এই মানুষগুলা যদি বিশ্বাস করে থাকে টিকাই আমাকে বাঁচাবে, আমার মাস্কই আমাকে বাঁচাবে, তাহলে তার ঈমানের মধ্যে আঘাত লেগে গেছে। মাস্ক লাগানো মানা ছিল না, দূরে দাঁড়ানো মানা ছিল না, হাত ধোয়া মানা ছিল না। তারা এই কাজগুলা করতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বিশ্বাস করতে হবে
এ কাজগুলা আমাকে করোনা থেকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে কে? সেজন্য সবর হলো যেই বিপদে আমরা পড়ব সেই বিপদ থেকে বাঁচার বৈধ পদ্ধতি অবলম্বন করা, এটা সবরের বহির্ভূত না। কিন্তু যেই পদ্ধতি অবলম্বন করব তার উপরে বিশ্বাস হবে না। বিশ্বাস কার উপরে হবে? যেমন মনে করেন আপনাদের একজন ময়মনসিংহ মেডিকেল কলেজে গেছেন, সারা রাত দিন চিকিৎসা চলে ওইখানে। রাত 2:30টার সময় একজন যুবক নামাজ পড়তেছে, নামাজ শেষ করে দোয়া মোনাজাত করছে আল্লাহর কাছে। মুরব্বী একজন চিন্তা করে, কি রে এখনকার যুবক রাত হইলে মোবাইল টিপে আরো তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, লোকজন নাই কথা বলতেছে, বেটা বাড়ি কই? অমুক জায়গায়। এখানে কি বলতেছে? চাচা আমার মা এখানে ভর্তি, অপারেশন থিয়েটারে অপারেশন চলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম জানি আল্লাহ তাআলা আমার মার অপারেশনটা সাকসেসফুল করে দেয়। চাচা আপনিও একটু দোয়া কইরেন। এইরকম দোয়া আমরাও প্রয়োজনে মানুষের কাছে চাই, মানুষও আমাদের কাছে চায় যে আমার এই অপারেশন হবে, দোয়া কইরেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। একটু খেয়াল দেন, বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কি ডাক্তার করে নাকি আল্লাহ করে? কে করে? অপারেশন ডাক্তার করে, অথচ দোয়া চাইলো কি আল্লাহ জানি সাকসেস করে। তার মানে অপারেশন করে ডাক্তার, কিন্তু অপারেশন সাকসেসফুল ডাক্তার করতে পারে না। অপারেশন সফল সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এটা হলো বিপদে সবরের ব্যালেন্স। ডাক্তার অপারেশন করতেছে, কিন্তু ডাক্তারের উপরে ভরসা না, সাকসেসফুল করতে পারে কে? আল্লাহ তাআলা। সাকসেসফুল করার ক্ষমতা যদি ডাক্তারের কাছে থাকতো, সারা দুনিয়ায় একটা লোক অপারেশনের পরে মরতো না। খোঁজ নিয়ে দেখেন আপনাকে এই হসপিটালে প্রতিদিন কমপক্ষে খোঁজ নিলে আমার মনে হয় 50টা মরে অপারেশনের পরে, 50 জন। এগুলা তো আর ফাঁস হয় না, ওগুলো পেছনের দরজা আছে বাইর করে দেওয়ার। অ্যাম্বুলেন্স দেখে টের পান না? এক একটা মেডিকেল কলেজের সামনে 100 অ্যাম্বুলেন্স পড়ে থাকে, মানুষ যদি না মরে ওরা খাইব কেমনে? বুঝতে হবে এগুলো। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সবর বোঝা গেছে তো কেমনে? বিপদে পড়ছি, বিপদ থেকে বাঁচার চেষ্টা করব বৈধ পথে, আর ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এখন বিপদ থেকে বাঁচায় আল্লাহ, আল্লাহ তাআলার একটু কাছাকাছি যাওয়ার দরকার, তাই না? আমরা যদি কোনো কাজ দুনিয়ার কাউরে দিয়ে করাইতে চাই, সুপারিশ করি কার মাধ্যমে? ওই লোকের কাছের যে সে। আল্লাহ তাআলা এরপরে বলেন সবর, সাথে সাথে সালাত নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। এটা এমন এক কথোপকথন, দুনিয়ার অনেক হালাল জিনিস তখন হারাম হয়ে যায়। নামাজের মধ্যে দুনিয়ার অনেক বৈধ জিনিস তখন অবৈধ হয়ে যায়। সূরা ফাতিহা বান্দা শুরু করে, আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন হয়। বান্দা যখন রুকু দেয়, বান্দা যখন রুকু থেকে সিজদার মধ্যে চলে যায়, বান্দা সবচাইতে বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কারণ আল্লাহ তাআলাই বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আর আল্লাহর নৈকট্য অর্জন করো। এই দুই জিনিস কোন ব্যক্তি যদি বিপদ আপদ মুসিবতে এই দুই মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানা দেন তখন সে আর সাধারণ মুমিন থাকে না। আল্লাহ তাআলা বলেন সে তখন সবের মুমিন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা বিপদ আপদ মুসিবতে আমার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। এরপরে কেমন জানি আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই দুইটা জিনিস এর মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে আর সাধারণ মুমিন থাকে না। আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। একটু পরে আগে বলছে মুমিনরা সাহায্য চাও। যেই মুমিন এই দুইটা মাধ্যম অবলম্বন করে সাহায্য চায় সে তখন সাধারণ মুমিন না, সে কি মুমিন বলেন তো? সবের মুমিন। কি মুমিন? সবের মুমিন। সবের মুমিন এদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা নেওয়া হবে,
ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, অভাব দারিদ্রতা, জানের ক্ষতি, মালের ক্ষতি, ফল ফসলের ক্ষতির মাধ্যমে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, হাবিব বাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি, ওই সাবেরদেরকে আপনি সুসংবাদ জানায় দেন তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন। এখন সবের মুমিন কারা? প্রাইমারি কিছু, প্রাথমিক কিছু আলামত আছে। আল্লাহ তাআলা একটা আলামতের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আপনি সুসংবাদ জানায় দেন যাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত পতিত হয়, এই মানুষগুলা কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার কাছেই আবার প্রবর্তন করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হলো সবের মুমিনের আলামত।